শ্রীকৃষ্ণ আবার অর্জুনকে বললেন, কুতস্তা কস্মলমিদং বিষমে সমুপস্থিতাম অনার্য দুষ্টম স্বর্গ কীর্তিকরম অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, এই যে ঘোর সংকটময় যুদ্ধস্থলেই যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নতি করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যে যশ, তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট হবে। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন। তাই ভাগবত গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে। ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা, পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ, এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই পরম তত্ত্বের বিশ্লেষণ সম্বন্ধে তাই শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান এটি শব্দতে, যা অদ্বয় জ্ঞান অর্থাৎ অদ্বিতীয় বাস্তব বস্তু। জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন। সেই পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয়। এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তর মাধ্যমে তাকে বিশ্লেষণ করা যায়। সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ আছে। কেমন? যেমন সূর্য রশ্মি, সূর্য গোলক ও সূর্য মণ্ডল। তাই সূর্য রশ্মি সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর, সূর্য গোলক সম্বন্ধে জানাটা আরো উচ্চ স্তরের, এবং সূর্যমণ্ডলে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানাটা হচ্ছে আরো সর্বোচ্চ। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্য কিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকে। তার সর্বব্যাপকতা এবং তার যে নির্বিশেষে রশ্মি ছটা, সে সম্বন্ধে যে জ্ঞান, তাকে পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। যারা উন্নত স্তরে রয়েছেন তারা এই সূর্যদেবের সূর্য গোলকের সম্বন্ধে অবগত। সেই জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে, এবং তারা সূর্যমণ্ডলের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন। তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যায়। তাই ভগবত ভক্তবৃন্দ অথবা যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের ভগবতের স্বরূপ উপলব্ধি করতে যারা পেরেছেন, তারাই হচ্ছেন সর্বস্ত স্তরে অধিষ্ঠিত, এবং তারাই পরমার্থবাদী। যদিও সমস্ত পরমার্থবাদীরা সেই একই পরম তত্ত্বের অনুসন্ধানে রত। সূর্য রশ্মি, সূর্য গোলক, সূর্যমণ্ডল এই তিনটি একে অপর থেকে পৃথক হতে পারে না, কিন্তু তবুও তিনটি বিভিন্ন স্তরের যারা অন্বেষণকারী তারা এই সমপর্যায় ভুক্ত নন। শ্রী ব্যাসদেবের পিতা পরাশর মুনি
ভগবান কথাটির বিশ্লেষণ করেছেন এবং সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমস্ত বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই পরম পুরুষ হচ্ছেন শ্রী ভগবান। অনেক মানুষ রয়েছেন যারা খুবই ধনী, অত্যন্ত শক্তিশালী এবং সুপুরুষ, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য আদি গুণাবলী পূর্ণরূপে বিরাজমান। তা কেবল শ্রীকৃষ্ণই তার দাবি করতে পারেন, কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। কোন জীব, এমনকি ব্রহ্মা, শিব অথবা নারায়ণ শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারে না। তাই ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা নিজে বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার চেয়ে বড় আর কেউ নেই, এমনকি তার সমকক্ষ কেউ নেই। তিনি হচ্ছেন আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান, এবং তিনি হচ্ছেন সর্ব কারণের কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। ভগবানের গুণাবলী ধারণকারী বহু পুরুষ আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ। তিনি পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই। তিনি হচ্ছেন পরমেশ্বর এবং তার শ্রী বিগ্রহ সচ্চিদ আনন্দময়। তিনি হলেন অনাদির আদি পুরুষ গোবিন্দ, এবং তিনি সর্ব কারণের কারণ। তাই ব্রহ্ম সংহিতায় 5 এবং 1 শ্লোকেই ভাগবতেও পরমেশ্বর ভগবানের অনেক অবতারের বর্ণনা করা আছে, কিন্তু সেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম এবং তার থেকে বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করে। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দারি ব্যাকলং লোকম মিডিয়ন্তি যুগি যুগি। সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশস্বরূপ, তার অংশের অংশ প্রকাশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবানের আদি রূপ, পরম তত্ত্ব এবং পরমাত্মা নির্বিশেষ ব্রহ্মের উৎস। ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের যে এই শোক অর্জন করছিলেন সেটা হচ্ছে অশোভন। তাই ভগবান আশ্চর্যান্বিত হয়ে ব্যক্ত করেছেন, কোথা থেকে এই ধরনের ভাব প্রবণতা? পুরুষোচিত নয়, এবং একজন সুসভ্য আর্যের কাছ থেকে এটি কখনোই আশা করা যায় না। আর্য মানে তাকেই অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বোঝেন এবং তার সত্যতা অধ্যাত্ম উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তিনি যে সমস্ত মানুষ তাদের দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয়, তারা কখনোই উপলব্ধি করতে পারে না যে এই জীবনের, এই মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা। তারা জগতের বহিরঙ্গা রূপের দ্বারা মোহিত হয়, তাই তারা জানে না যে মুক্তি বলতে কি বোঝায়। জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই তাদের বলা হয় অনার্য। যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। এই ধরনের কাপুরুষতা অনার্যের কাছ থেকে কেবল আশা করা যায়। এইভাবে কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হলে
আন্তরিক জীবনে কখনোই অগ্রসর হওয়া যায় না, এমনকি পার্থিব জগতে কাউকে যশস্বী হওয়ার সুযোগও প্রদান করে না। আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের এই সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ তাই অনুমোদন করলেন না।